টা কালকে একটু 2 টাকা কম ছিল, আজকে 2 টাকা বাড়তি আছে। আচ্ছা, রাজধানীর ঢাকার শ্যামবাজার থেকে দেশি পেঁয়াজের পাইকারি ভাড়ার তালিকা, সাথে জানতে পারবেন রসুন এবং আলুর পাইকারি ভাড়ার তালিকা। আজকে সরাসরি আমরা যুক্ত হব ব্যবসায়ীদের কাছে আজকে নিত্য প্রয়োজনীয় পণ্যের ভাড়ার তালিকা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মার্কেটে পেঁয়াজের এবং আলুর আমদানি কেমন দেখা যাচ্ছে আজকে? আজকে আলুর আমদানি ভালো আছে, পেঁয়াজের আমদানি একটু কম। পেঁয়াজের আমদানি একটু কম। বাজার আজকে বাড়ছে না কমছে? বাজারটা কালকে একটু 2 টাকা কম ছিল, আজকে 2 টাকা বাড়তি আছে। আচ্ছা, একটু বাড়তি দেখা যাচ্ছে। বাড়তি দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে 2-1 টাকার ভিতরে এই সপ্তাহ বাজারটা ঘুরতেছে, কিন্তু কৃষক এবং ব্যবসায়ীকে বলেছেন সামনে কি আর একটু বাড়বে, সেই বিষয়টা জানতে চাচ্ছিল। সামনে না বাড়ার সম্ভাবনাটাই বেশি থাকে, কারণ সামনে মুড়ি কাটা আসবে, এই জন্য অনেকে একটু হতাশা আছে। মুড়ি কাটা আসলে একটু দাম কম কম থাকবে, সবসময় কম থাকে। আচ্ছা, তার মানে মুড়ি কাটাটা আসতে আর কতদিন লাগবে? কেউ বলে 10 দিন, মানে অল্প অল্প আসতে কেউ লাগবে 10 দিন, কেউ বলে আরো 20 দিন, কেউ বলে আরো 1 মাস লাগবে। আপনি তো একজন কৃষক, তাই না? নাকি আপনি একজন ব্যবসায়ী? আমি ব্যবসায়ী। ব্যবসায়ী। এমনিতে কৃষকের কাছাকাছি তো ঘুরেন, মাঠ পর্যন্ত ঘুরেন, তাই না? যাওয়া হয়েছে এবছর? কৃষকের কাছে যাওয়া হয়। আচ্ছা, তাহলে কি পরিমাণ আবাদ হয়েছে এই বছর? অন্য বছর আবাদ অনেক বেশি হয়েছে এবছর? অনেক। আচ্ছা, আর এই মুহূর্তে এই আবাদে পেঁয়াজগুলো আসতে কতদিন লাগবে, যেহেতু আপনি ঘুরেছেন কৃষকের কাছে? আরো 15 দিন 20 দিন, 1 মাস খাওয়াইতে পারবে, পেঁয়াজ যা আছে 1 মাস খাওয়ানো যাবে। আচ্ছা আচ্ছা, আর মুড়ি কাটাটা আসতে পরিপূর্ণ হয়ে আসতে কতদিন লাগবে? 15 দিন লাগবে হাইস্ট। 15 দিন। 15 দিন। আচ্ছা 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 আচ্ছা। আর তার মানে 1 মাস পর সচরাচর হয়ে যাবে। হ্যাঁ, অ্যাভেলেবেল হয়ে যাবে। তখন এই পেঁয়াজ কিভাবে থাকবে? বেশি থাকবে নাকি থাকবে না? এই পেঁয়াজ থাকবে। এই পেঁয়াজ থাকবে। থাকবে। তো এগুলোর কি চাহিদা কমে যাবে না? না, চাহিদা কমবে না। চাহিদা কমবে? চাহিদা কমবে না। আচ্ছা 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 আচ্ছা। আর পেঁয়াজে নাকি এখন ব্যাপক পরিমাণ ব্যাপারীরা লস দিয়েছে গতকালকে এবং পরশু দিনের বাজারে, যে পেঁয়াজের দাম একবারে মানে অনেক কমে গেছে। এখন এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন, যে বাজার কমাটা নিয়ে, যে বাজারটা কমবে না? আজকে হাটের বাজার 3800 থেকে 4000 গেছে। হাটের বাজার বাজার কমবে না, যেভাবে আছে এইভাবে কয়েকদিন থাকবে। মুড়ি কাটা আসলে একটু কমতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদিও বাড়লে 2 টাকা বাড়বে বা 5 টাকা বাড়বে, এর থেকে বেশি আর বাড়বে না। বাড়ার সময় দেখছেন না? দেখছি না। আচ্ছা 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 আচ্ছা। আর এই যে এগুলো কোথাকার পেঁয়াজ? এটা ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ। আচ্ছা, আর আজকে কিংবা এই বছর, মানে আপনি তো একজন ব্যবসায়ী, কৃষকের কথা বাদ দিলাম, আপনি মার্কেটের পরিস্থিতি বুঝে কেমন দেখতেছেন? এলসি লাগবে কি লাগবে না সেটা বলবেন একটু। এই মুহূর্তে বাংলাদেশে এলসির প্রয়োজন নাই, কারণ এখনো প্রচুর পরিমাণে পেঁয়াজ বাংলাদেশে আছে। এলসি দিলে, এই মুহূর্তে যদি এলসি সরকার দেয়, কৃষকের অনেক ক্ষতি হবে। আগামীতে পেঁয়াজ কম লাগাবে। আচ্ছা 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 আচ্ছা, আগামীতে পেঁয়াজ কম লাগাবে। আচ্ছা, এই যে কৃষকরা যে এখন যে আমরা মানে সার বিষ কীটনাশক নিয়ে যে বিপাকে আছেন, কিংবা বেচাবেচি চলছে, আমরা সে বিষয়ে জানতে চাচ্ছি, কৃষক নাকি কীটনাশক পাচ্ছেই না মার্কেটে আসলে কোনো কিছুই পাচ্ছে না কৃষক, একবার নাকি কীটনাশকের বাজারে গেলে ফিরে আসতেছে বারবার। কিছু ব্যবসায়ী আছে একটু, ওই যে কীটনাশক একটু বেশি দামে বিক্রি করার আশায় তারা মুনাফা করার জন্য কৃষককে দিচ্ছে না। তারপর সারও একই অবস্থা, সার পাচ্ছে অল্প অল্প পাচ্ছে, পরিমাণ মতো পাচ্ছে না। আর এই বিষয়ে গভর্নমেন্ট দেখা উচিত কি? এটা অবশ্য বিআরডিসি এটা এইদিকে নজর দেওয়া দরকার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আমাদের যে যারা বিভিন্ন দায়িত্বরত মন্ত্রণালয় আছেন কিংবা বিভিন্ন সচিব আছেন, যেমন কৃষি সচিব কিংবা কৃষি মন্ত্রণালয় আছেন, বাণিজ্য সচিব আছেন, দেশে যদি সংকট হয় তাহলে তো বাণিজ্যিকভাবে আমদানিকারকরা আমদানি করতে পারে দেশে সার, যেহেতু পেঁয়াজ আমদানি করার জন্য সকলেই চেষ্টা করতেছে, সে জায়গায় আমাদের সার লাগবে, কিন্তু সেটার জন্য চেষ্টা চলতেছে না। না, সার কিন্তু প্রচুর পরিমাণ মজুদ আছে, আমরা শুনেছি, কিন্তু এটা হলো কিছু ডিলার আছে, ডিলার এই সার সংকট দেখাইতেছে। আচ্ছা, তো দেশে আছে, দেশে প্রচুর পরিমাণ সার আছে। আচ্ছা, তার মানে বিভিন্ন গোডাউন মানে চেক করতে হবে। হ্যাঁ, চেক করতে হবে, মনিটরিং করতে হবে, মাঠ পর্যায়ে যাইতে হবে, কৃষকের কাছে যাইতে হবে। কৃষকের গেলে বোঝা যাবে তার সমস্যা, কী ধরনের সমস্যার সম্মুখীন হতেছে তারা। আচ্ছা, আমার মনে হয় বেশিরভাগ মানে কীটনাশক ছাড়া কোনো সমস্যা আছে না, এখন তার সমস্যা থাকার কথা না, কারণ এখন যারাই কিছু লোক
অসাধু ব্যবসায়ী আছে, তারা সিন্ডিকেট করার চেষ্টা করতেছে সার নিয়ে, কীটনাশক নিয়ে, বীজ নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিজনেস ইন্ডিয়া। হ্যাঁ, বীজ নিয়েও সিন্ডিকেট করতেছে। কাকা আমরা কি আর ভালো হব না? কেমনে ভালো তো, একমাত্র আল্লাহ যদি ওদেরকে হেদায়েত দান করে ভালো হবে, আর না ভালো হবে না মনে হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে কৃষকের দিকে নজর দিতে গেলে সবার সমস্যা হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, একটু কৃষকের দিকে একটু নজর দেওয়া উচিত, সবারই উচিত। আমরা যারা ব্যবসায়ী আছি, যারা যেখানে আছি, সব দিকে কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আচ্ছা আচ্ছা, আজকের এই সমস্ত পেঁয়াজ কত কত বিক্রি চললো ছোটগুলা? ছোটগুলো 90, 95, আর হাইস্ট 100 টাকা। হাইস্ট কত? 100 টাকা 100 টাকা বাজার নেই আজকে? আজকের বাজার আচ্ছা, নিচে 90 থেকে 95, আর যেটা সর্বোচ্চ বড় সেটা 100 টাকা। 100 টাকা। আর হাটের খবর নিয়েছেন যে পার্বণ কত কত গিয়েছিল? পারমন 3800 থেকে 4000। 3800 থেকে 4000। 4000 টাকা চলছে। আর অপরদিকে মার্কেটে আলুর যে দাম, আলুর যে বাজার, কি পরিমাণে আলু আমদানি হচ্ছে একটু জানাবেন আজকে। আজকে আলু আমদানি অনেক ভালো আমদানি হয়েছে। আলু আমাদের এই ঘরে 2 গাড়ি আলু আমদানি হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলু কত কত বিক্রি চলছে? আলু নিচে হলো 15 টাকা আছে, 14 টাকা আছে, উপরে 16 টাকা। উপরে 16 টাকা, 16 টাকা আলু, আর নিচে? নিচে 14 টাকা। নিচে 14 টাকা। মানে আলুর কি আমদানি প্রচুর পরিমাণ আছে নাকি মার্কেটে? হ্যাঁ, আলুর আমদানি প্রচুর পরিমাণ আছে। এখন একটু কৃষক দাম পাইতেছে আলু। আগে তো আলুর অবস্থা খুবই খারাপ ছিল। আচ্ছা, বলতে পারবেন যে কি কারণে যে আসলে একটু মানে বাড়ছে? সবাই একটু জানতে চাই যে কি কারণে আলুর বাজারটা বাড়ছে। আলুর দামটা বাড়ছে তো, এখন তো শেষ সময়, আলু নতুন আলু লাগাবে, এই জন্য আলু কিছু আছে ছাড়তেছে। আর আলুগুলিও ভালো পরিমাণে, ভালো আলুগুলি আসতেছে বাজারে। এতদিন যে আলুগুলি আসছিল বাজারে, এখন ওই আলুগুলো কিছু ভাগে নষ্ট ছিল, ছাল কাটা আলু ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর আজকের বাজারে রসুনের বাজারটা কি পরিমাণে গিয়েছে একটু জানাবেন? রসুন নিচে হলো 50 টাকা, উপরে হলো 60 টাকা। 60 টাকা? 60 টাকা। আর রসুন রসুন না? রসুন আর আচ্ছা, চায়না রসুন হলো 130 হইতে 135 টাকা মানে আজকে চলছে আজকে। আচ্ছা 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 আচ্ছা। আর এই যে পেঁয়াজের বাজার, তার মানে, এবং রসুনের বাজার, আলুর বাজার, পেঁয়াজের বাজার না একটু থাক, যেটুকু হইছে। এটা তো একটা মশলা জিনিস, এটা মশলা। এটা হলো 1 কেজি পেঁয়াজ একটা লোক একটা ঘরে 5 দিন হইতে 7 দিন খাইতে পারে। এটা মশলা, এটা মশলা জাতীয় পণ্য। আচ্ছা 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 এটা যদি 100 টাকা 120 টাকা, এটা আহামরি দাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আজকে এই যে আলুর বাজার সামনে একটু বাড়বে, সামনে 2-1 বাড়তে পারে। বাড়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, সম্ভাবনা আছে 2-1 টাকা। আর রসুনের বাজারটা? রসুনের বাজার একটু বাড়তি। আচ্ছা, রসুন সর্বোচ্চ যে হাই বাজারটা কত গিয়েছিল? রসুন হাইস্ট হলো 60 থেকে 65 টাকা বিক্রি চলছে বিক্রি চলছে সম্পূর্ণ। আর নিচে হলো 50 টাকা। নিচে 50 টাকা, উপরে 60 টাকা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকের খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা।